মোমেইনে আসার আগে অবশ্যই এই ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে বিনা খরচে মোমেইন হোটেল ও পার্কে আপনারা ঘুরতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গার লোকদের নিয়ে নানা রকম কথা রটানো আছে। এখানকার লোকেদের কলিজা নাকি অনেক বড়। তারা কথায় কথায় বলে যে বগুড়ার মানুষের কলিজা মেলা বড়। তারা আরও বলে যে আমরা বগুড়োর ছোল পুঁটি মাছ মারবে যায়া মাইরে আনি বল। যাই হোক দর্শক, আমরা চলে যাচ্ছি বগুড়া মোমোইন 5 স্টার হোটেলে, হোটেল দেখতে এবং এখানকার সুন্দর পরিবেশ দেখতে। এখানে নাকি হেলিকপ্টার নামে। যাই হোক, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে হোটেল মোমোইন ও পার্কে ঘুরবেন। বগুড়াতে গত কয়েকদিন যাবৎ তীব্র গরম, যে এখানে এত গরমের চোদনে দাঁড়ানো যাচ্ছে না। ঘটনা হয়েছে কি, আমরা এই কারণে একটু আখের শরবত খেয়ে নিলাম। সকাল সকালে প্রচুর গরম, পানি তৃষ্ণা পেয়েছে, যার কারণে আমরা বাহির থেকে একটু খেয়ে নিলাম। আর আমার সাথে এই ভিডিওতে সহযোগিতা করবে আমার বন্ধু রাকিব ডন নন্দনাল। ভিডিওর শুরুতে আমরা এখন বর্তমানে রয়েছি বগুড়া মাটিরডালি মোড়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বিমান এর স্তম্ভের মতো। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু। বগুড়ার এত সুন্দর একটি জায়গায় যদি আপনারা আসতে চান, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে আসতে পারেন। এটি একটি 5 তারকা বিশিষ্ট অত্যাধুনিক অনেক সুন্দর একটা হোটেল বা রিসোর্ট, বা আর সাথে রয়েছে পার্ক, আরও ওয়াটার পার্ক, অনেক কিছু রয়েছে। এখানে যদি আসেন, আশা করি আপনাকে অবশ্যই ভালো লাগবে। আর এখানে আসতে হলে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে বগুড়া আসতে হবে। বগুড়া মাটিরডালি মোড়, এখানে আপনাদের বাস থেকে নামতে হবে অথবা ট্রেনের মাধ্যমে আপনারা আসতে পারেন বগুড়া রেল স্টেশন। যদি মাটিরডালি মোড়ে আপনারা বাসের মাধ্যমে আসেন, এখান থেকে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে অটো ভাড়া অথবা সিএনজি ভাড়া দিয়ে আপনারা আসতে পারেন মোমোইন হোটেল এবং রিসোর্টের একদম মেন ফটকে। আপনাদের আসতে ভাড়া নেবে 10 টাকা। বেশ 5 মিনিটের দূরত্বে এটা রয়েছে। আর যদি ট্রেনের মাধ্যমে আসেন তাও এখানে আসতে পারবেন। ট্রেনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে বগুড়া রেল স্টেশনে আপনারা টিকিট কেটে আসতে পারবেন। আর বগুড়া রেল স্টেশন থেকে 50 টাকার মতো ভাড়া নেবে। রিক্সা নিয়ে আসতে পারবেন, 50 থেকে 60 টাকা এরকম ভাড়া নেবে। খুবই কাছাকাছি, অনেক বেশি দূর না। সো আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বগুড়া হোটেল মোমোইনের ভেতরে কি কি আছে এবং আপনারা কি কি দেখবেন, কি কি এনজয় করতে পারবেন, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা রয়েছি একদম সামনাসামনি, এই রোড দিয়ে আমরা সোজা চলে যাব হোটেল মোমোইনের সামনে। তারপরে আপনাদের সাথে কিছু কথা রয়েছে এখানে ঢোকার বিষয়ে। এখানে ঢুকতে হলে প্রথমে এন্ট্রি ফি নেওয়া হয়। এন্ট্রি ফি নেওয়া হয় 300 টাকা। এই 300 টাকা আপনাকে একটা টিকিটের মাধ্যমে দেওয়া হবে। এই 300 টাকার বিনিময়ে আপনারা হোটেল মোমোইনের ভেতরে ঢুকতে পারবেন এবং এই 300 টাকার টিকিট দিয়ে যে কোনো ধরনের খাদ্য কিংবা যে কোনো রাইড আপনারা সেবা গ্রহণ করতে পারেন। এছাড়া আপনারা ফ্রি ঢোকারও কিছু টেকনিক আছে, সেটাই এখন আপনাদেরকে বলে দিচ্ছি। ঘটনা হয়েছে কি, এখানে শুক্র ও শনি এই 2 দিন প্রচুর পরিমাণে ভিড় থাকে, যার কারণে এই টিকিটের ব্যবস্থাটা থাকে যে শুক্র শনিবারের দিন বাদে আসতে পারেন, তাহলে তো কোনো টিকিট লাগবে না, সরাসরি এমনি ঢুকতে পারবেন, এমনি সব কিছু দেখতে পারবেন। আর যদি শুক্র শনিবারের দিন একান্তই আসতে হয়, তাহলে অবশ্যই আপনারা 10টা থেকে 10টা 10:30 11টার ভেতরে আসার চেষ্টা করবেন। তাহলে শুক্র শনি এই 2 দিনও আপনারা ফ্রিতে এই সকল কিছু দেখতে পারবেন। আমার সামনেই দেখতে পাচ্ছেন হোটেল মোমোইন। এখানে কিন্তু লেখা আই লাভ মোমোইন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমি বগুড়ার ছোল, এখন আমি বগুড়ার ভাষায় কথা কমু, আপনারা কিছু মনে করবেন না। সো এই ভিডিওটা দেখতে থাকেন, বগুড়ার ভাষায় কথা কমু, আপনারা মজা পাবেন। সো এটি কিন্তু লেখা আই লাভ মোমোইন। অনেক সুন্দর একটা স্তম্ভ, দেখতেও অনেক সুন্দর। হোটেলটা কিন্তু দেখেছি সেই রকম। আসসালামু আলাইকুম গাইস। এই মুহূর্তে আমি এমন একটি জায়গায় রয়েছি যে এই এলাকার একটা ফেমাস ডায়লগ আছে যে এই এলাকার লোকজন নাকি পুঁটি মাছ মারবে যায় মারে আনে বল। সো গেস করুন যে কোন এলাকায় আসতে পারি। আর
অনেক সুন্দর একটি জায়গা, যারা এসেছেন তারা অনেকেই চিনে ফেলেছেন। তো গাইস, আমি রয়েছি বগুড়ার মোমোইন পার্কে। আমার পিছনে হচ্ছে বগুড়া মোমোইন হোটেল অ্যান্ড রিসোর্ট, 5 স্টার হোটেল, 5 তারকা বিশিষ্ট একটি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ। সো গাইস, আমরা এখন যাব হোটেল মোমোইনের সামনে, একদম ভেতরে যাব। সো আস্তে আস্তে যাই। আর আমার বাই সাইডে যে হেলিপ্যাডটি দেখতে পাচ্ছেন, এখানে হেলিকপ্টার ল্যান্ড হয় এবং আমার ডান পাশে একটি সুন্দর গোলাকার একটি গার্ডেনের মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে গার্ডেন ভেতরে। আর আজকে কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে এই হোটেল মোমোইনের ভেতরে অনেক সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন করা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। রাস্তাটি অনেক সুন্দর, একদম বিদেশির আঙ্গিকার মতো, বিদেশি যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলোর মতোই। আর আমার সামনে এখন দেখতে পাচ্ছেন লেখা শুভ নববর্ষ, অনেক সুন্দর ভাবে তারা ফুটিয়ে তুলেছে। জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, সত্যি অসাধারণ একটি জায়গা। আপনারা অবশ্যই এখানে আসবেন। সকাল সকালে অনেক দর্শনার্থীরা এখানে চলে এসেছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ, তারা ছুটির দিনে সময় পেয়েছে, তাদের প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরতে এসেছে। আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন। এছাড়াও এটা কিন্তু 5 তারকা বিশিষ্ট একটি অত্যাধুনিক মানের 5 স্টার হোটেল। সো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ব্যবসায়িক কাজে কিংবা ছুটিতে আপনারা এই জায়গাটাতে এসে থাকতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা। আজকে ঈদের 3য় দিন, ঈদ উপলক্ষে কিন্তু এই জায়গাটা, হোটেলের ভেতরটাতে অনেক সুন্দর অনেক সুন্দর ডেকোরেশন করেছে, যা দেখতে অনেক সুন্দর লাগতেছে, সত্যি অসাধারণ। আর আমার পাশে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা অনেক সুন্দর করে লেখা ঈদ মোবারক, এবং ঈদকে উপলক্ষ করে অনেকগুলোই ফর্মের যে কারুকাজগুলো আছে, অনেক সুন্দর করে তাজমহল তৈরি করা হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন ভেতরকার পরিবেশটা অনেক সুন্দর। এখানে লেখা শুভ নববর্ষ, অনেক সুন্দর একটি কারুকাজ। এছাড়াও ভেতরটা এত সুন্দর, সত্যি অসাধারণ। আপনারা যারা এখানে এখনও আসেননি তারা অবশ্যই এখানে একবার হলেও আসবেন, সত্যি জায়গাটা অসাধারণ। আর এই জায়গাটিতে আপনাদেরকে ঘুরতে হলে অবশ্যই কিছু রুলস এবং রেগুলেশন মাথায় রেখে কাজ করতে হবে, যেহেতু এখানে অনেক দূর দূরান্ত থেকে বিদেশি পর্যটকরা আসে। আপনাকে এখানে আসলে আপনারা এখানে ডিএসএলআর দিয়ে কোনো ছবি বা ভিডিও ধারণ করতে পারবেন না, মোবাইলের মাধ্যমে সব কিছু করতে হবে। আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে, আপনারা এটা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। চলুন আমরা সামনের দিকে যাই। এখন যে জায়গাটা দেখে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মোমোইন বগুড়া লেখা। এটা নিচে যে পানির লাইনটা, এটার থেকে অনেক সুন্দর পানি বাইর হয়। আর এই ছবিটায় আপনারা ফেসবুকে অনেকেই দেখে পান যে আই লাভ মোমোইন, পাশে মোমোইন বগুড়া লেখা, এটাই সেই জায়গা। তো জায়গাটা অনেক সুন্দর। আর আমার এখন যে সাইডে যে দেখে পাচ্ছেন প্লে গ্রাউন্ড, এটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড, বাচ্চারা এটি খেলাধুলা করে। এখন যেহেতু সেই রোদ, যার কারণে বাচ্চারা অনেক কম, আর দেখে পাচ্ছেন একজন তাও খেলিচ্ছে উচিত ভাষায়। ঘটনা হচ্ছে কি, এই যে রোদের মধ্যে, এত রোদের মধ্যে বাচ্চাকে বাইরে খেলবেন না দেয় ভালো। প্রচণ্ড গরম, এতে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে এই রোদে। দেখে পাচ্ছেন অনেক সুন্দর। আর আমার সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে হাতের তৈরি বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায় এবং ক্যাফে। আমার বায়ের সাইডে যে ডানের সাইডে যে জায়গাটা, এটা হচ্ছে ক্যাফে। এখানে আপনারা বসে থেকে কিছু খেতে পারেন। আর ঘটনা হচ্ছে কি, আমার সামনে একটা জায়গা দেখা যাচ্ছে, এই জায়গাটাই হচ্ছে মেইন আকর্ষণ। আপনারা যারা অনেকে জানেন না, এটি সেই হেলিকপ্টার থাকে, বুঝতে পারছেন, নো পার্কিং যে সাইডটা, এটি লেখা কি বিসিএল এভিয়েশন। এই যে তার সামনে দেখে পাচ্ছেন হেলিকপ্টার, এই হেলিকপ্টার চড়ে আপনারা 10 মিনিটের একটা ফানি রাইড নিতে পারেন। মাত্র 4,000 টাকার বিনিময়ে আপনারা হেলিকপ্টার চড়ে ঘুরে পাবেন, যেটা অনেকেরই স্বপ্ন থাকে। যারা অনেকেই কাছ থেকে হেলিকপ্টার দেখেননি, এই যে দেখে নেন অনেক সুন্দর হেলিকপ্টার। এটা আপনারা আসে আমাদের হেলিকপ্টারে চড়ে মজা নিতে পাবেন, বুঝছেন। আর ঢাকার থেকেও এই হেলিকপ্টার দিয়ে আসে পাবেন, সেই ব্যবস্থাও আছে।
সেগুলো আমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবো। কীভাবে এই হেলিকপ্টারে আপনারা বুকিং করে পাবেন এবং যোগাযোগ করে পাবেন হোটেল মোমোইনের কর্তৃপক্ষের সাথে, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটা আসলে এই জিনিসটা দেখে পাবেন। আমাকেও খুব ভালো লাগছে যে এত কাছ থেকে প্রথমবারের মতো হেলিকপ্টার দেখলাম। এখন যে মশারির নাগাল যে জিনিসটা দেখে পাচ্ছেন, এটার মধ্যে জাম্পিং খেলা যায়। আর এই যে দেখে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাইকেল। এই সাইকেলটা আপনারা এর মধ্যে ঘুরে পাবেন। আর আমার সামনে এখন দেখে পাচ্ছেন একটা চমৎকার ট্রেন, যে জিনিসটা সত্যি অসাধারণ, অনেক সুন্দর একটা ট্রেন। তো এই ট্রেনের রাইডটাও আপনারা উঠতে পারেন, আপনাকে অনেক ভালো লাগবে। এই ট্রেনটা দেখে রীতিমতো অনেক সুন্দর লেগেছে। এই এর ভেতরে ঘোরাঘুরির জন্য একটা বেস্ট একটা রাইড হলো এই ট্রেন। এটা বিদেশি একটা ট্রেনের আঙ্গিকে এই ট্রেনটা তৈরি করা হয়েছে। এই ট্রেনের আবার চাকা আছে, দেখছেন বারে। এই ট্রেন কিন্তু রাস্তাতে চলে, বুঝছেন। আপনারা আবার মনে করেন না যে আবার বাইরের যে ট্রেন সিংকে ট্রেন, এটা কিন্তু অন্যরকম এক ট্রেন। আপনারা কারা কারা এই ট্রেনে উঠে ঘুরছেন সেটা অবশ্যই আমাদেরকে এই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আমরাও দেখি তো কারা কারা এই ট্রেনে ঘুরছেন আর কেমন লাগছে সেটা একটু আমাদেরকে কবেন, ঠিক আছে। মোমোইনের সব থেকে সুন্দর রাস্তা হলো এটা, বুঝছেন। এত সুন্দর একটা রাস্তা, নিট অ্যান্ড ক্লিন, কোনো রকমের নোংরা বা আবর্জনার মানে কোনো একটা ময়লার প্যাকেট বা কোনো একটা জিনিসের প্যাকেট দেখতে পাবেন না। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা লেক, মানে একটা নদী খালের মতো একটা সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে। তো এই জায়গাটাতে একটা বোট পাওয়া যায় ভাড়া। তো ওই বোটটা নিয়ে আপনারা এর ভেতরে ঘোরাঘুরিও করতে পারেন, প্রিয় মানুষের সাথে কিছু সময় পার করতে পারেন। এই রাস্তাটা এত সুন্দর, সাইডে ডাবের গাছ দেখতে পাচ্ছেন। আসলে আপনারা যে টিকটকগুলো দেখে পান, ভাইরাল টিকটকগুলো, তো এই টিকটকগুলো এই রাস্তাতেই হয়ে থাকে, বুঝছেন। আর যে দেখে পাচ্ছেন লেকটা, এই লেকের মধ্যে কিন্তু মেলা মাছও দেখে পেলে ওখানে, মেলা করা মাছ দেখি যে ঘোরাঘুরি করেছে। এগুলো অবশ্য খাওয়ার উপযোগী মাছ। আর অনেক সুন্দর এই ভিউটা অনেক সুন্দর। এই জায়গাটাতে মানুষ সাধারণত সব থেকে বেশি সময় কাটায়। আপনারা অবশ্যই এই সাইডে আসবেন। আর এটা আসলে আপনারা অবশ্যই দেখে পাবেন যে নানা রকমের টিকটকার, বুঝছেন। এটি আসলে অনেক টিকটক করে মানুষ, বুঝছেন। যাই হোক, এটি আসলে আমাদের হামায়ানা কয়েকটা টিকটক করে ফেলালেন। দেখেই পাচ্ছেন যে এখন যে টিকটকগুলো হচ্ছে, আমি একটু এই ভিডিওগুলো স্লো করে দিয়ে অন্তরে কিছু মিউজিক অ্যাড করে দিয়ে আমি ভিডিওগুলো বেরিয়ে ফেলে দিলাম, ঠিক আছে। আর এখন যেটা দেখে পাচ্ছেন, এটা হলে আমাদের মোমোইনের এক পাশ থেকে আরেক পাশে যাওয়া লেকের উপর দিয়ে একটা ব্রিজ করছে। এই ব্রিজটা এত সুন্দর, এলিফেন্ট যে ব্রিজ আছে, এলিফেন্ট ব্রিজ অর্থাৎ হাতির ঝিল ব্রিজ, যে ব্রিজটা আছে এই ব্রিজের মতোই ওরই অনুকূলে ওইরূপ একটা ব্রিজ আমাদের বগুড়া শহরে তৈরি করা হয়েছে। অনেক সুন্দর একটা ব্রিজ এটা। আর এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে বড় একটা চরখি। এটা আমরা চরখি বলি বা অনেকে নাগরদোলা বলে। এটা হচ্ছে ওয়াটার পার্কের ভেতরে। সো এটাতে আপনারা চড়তে হলে ওয়াটার পার্কের ভেতরে অবশ্যই প্রবেশ করলে এটা ফ্রি একদম। ওয়াটার পার্কের ভেতরে একটা প্রবেশ মূল্য আছে, এই প্রবেশ মূল্য দিলেই আপনার এমনি রেগুলার প্রাইস 400 টাকা, কিন্তু ঈদ উপলক্ষে এখন 600 টাকা করে নিচ্ছে। তো এখন কিন্তু আমরা ঢুকিনি অবশ্য এই ওয়াটার পার্কের ভিতরে। অন্য একদিন আমি অফার ছাড়া ঢুকবো না, তো অফার দিবে অবশ্যই। আর চলে পরিচিত একটা ভাই আছে, উনি বললো যে সময়টাতে একটু লোকজন কম, সেই সময়টাতে আমাকে আসার জন্য। তো আমি সেই সময়টাতে আসবো। আর এখন দেখতে পাচ্ছেন যে লোক একদম ডিজনের অবস্থা। তারা কিন্তু ওপর থেকে স্লাইড করতেছে, একদম পানি পুলের মধ্যে এসে পড়তেছে। জিনিসটা অনেক ঝাক্কাস, এই দূর থেকে সব কিছু বোঝা যাচ্ছে। অনেক জুম করছি, যার কারণে ভিডিওটা একদম ঘোলা হয়ে গেছে। এটা আপনারা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর আমার পাশে দেখতে পাচ্ছেন, এটার পাশে একটা ওয়াটার যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্ক ভরে যাচ্ছে, আবার মানুষের গায়ের উপর পড়তেছে। পানির একটা অনেক সুন্দর একটা কম্বিনেশন এই ওয়াটার পুলের ভেতরে। আপনারা অবশ্যই এর ভেতরে প্রবেশ করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সামনে আরেকটা ভিডিও আসবে। আমি ইয়েতে গিয়েছিলাম, এই যে
মোমো ইকো পার্ক আছে, এই ইকো পার্কে গিয়েছিলাম, সেখানে একটা ভিডিও তৈরি করছি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। ওই ভিডিওতে অনেক মজার কিছু ঘটনা ঘটে গেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।